নিঃশব্দ ঘাতকের মতো ক্রমেই বিশ্বজুড়ে বাড়ছে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা। এমনকি হাই ডায়াবেটিস থেকে তৈরি হচ্ছে মৃত্যুও। আর এর পেছনে সম্পূর্ণভাবে দায়ী আমাদের জীবনযাত্রা। দিনের পর দিন বেড়ে চলা মানসিক চাপ, অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া, শরীরচর্চা একেবারেই না করা, আর এসবই কিন্তু বাড়িয়ে দিচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি। অন্যদিকে রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখার জন্য সবসময় খেয়াল রাখতে হয় খাদ্য তালিকায় কী খাবেন আর কি খাদ্য তালিকা থেকে বাদ দেবেন। এই বিষয়ে যে সংযত থাকতে হয় সবসময়ই, কারণ সুগার লেভেল যদি একটু ওপর নিচ হয়ে যায় তখনই ঘটবে বিপদ। আর এমন পরিস্থিতিতে রোজকার ডায়েটেও মেনে চলতে হয় সাবধানতা। মধ্যবিত্ত বাড়িতে কুমড়ো হচ্ছে একটি সাধারণ সবজি। যদি পুষ্টির দিক দিয়ে বিবেচনা করা হয় তাহলে কোনো অংশেই কম নয় কুমড়ো। মাইক্রোনিউট্রিয়েন্টসে ভরপুর হচ্ছে কুমড়ো। এছাড়াও একাধিক স্বাস্থ্য সুবিধা প্রদান করে কুমড়ো। কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য কুমড়ো কি স্বাস্থ্যকর? অনেকেই মনে করেন কুমড়ো যেহেতু স্বাদে মিষ্টি সবজি, তাই এটি প্রভাব ফেলতে পারে ডায়াবেটিস রোগীদের ওপর। কিন্তু এর আগে জানা দরকার ডায়াবেটিস রোগীদের কী ধরনের খাবারকে ডায়েটে রাখা জরুরি। ডায়াবেটিস রোগীরা কী খেতে পারেন আর কোন কোন খাবারগুলো খেতে পারবেন না, তার অনেকটাই নির্ভর করছে সংশ্লিষ্ট খাবারটি রক্তে শর্করার মাত্রার উপর কতটা প্রভাব ফেলে তার উপরে। কিন্তু সেটাও বুঝবেন কিভাবে? কোন খাবার রক্তে শর্করার মাত্রার উপর কতটা প্রভাব ফেলে তা নির্ধারণ করা হয় গ্লাইসেমিক লোড ও গ্লাইসেমিক ইন্ডেক্স নামক দুটি বিষয়ের উপর ভিত্তি করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন ক্লিক করে দিন। এতে করে সকল তথ্য আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তাহলে বন্ধুরা, যা বলছিলাম আর কি, কোন খাবার রক্তে শর্করার মাত্রার উপর কতটা প্রভাব ফেলে তার নির্ধারণ করা হয় গ্লাইসেমিক লোড বা গ্লাইসেমিক ইন্ডেক্স নামক দুটি বিষয়ের উপর ভিত্তি করে। গ্লাইসেমিক লোড কি? একটি নির্দিষ্ট পরিমাণ খাবারে কতটা পরিমাণ শর্করা রয়েছে তা পরিমাপ করা হয় এই গ্লাইসেমিক লোডের মাধ্যমে। আর বিশেষজ্ঞদের মতে যেসব খাবারের গ্লাইসেমিক লোডের মান 10-এর কম, সেই খাবারগুলি রক্তে শর্করার মাত্রা খুব একটা বৃদ্ধি করে না। অন্যদিকে গ্লাইসেমিক ইন্ডেক্স বলতে বোঝায় যা কোনো খাবার রক্তে শর্করার মাত্রা কতটা বাড়াতে পারে। 1 থেকে 100-র মধ্যে যে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স যত বেশি, সেই খাবার রক্তে শর্করার মাত্রা তত বেশি বৃদ্ধি করবে। সুতরাং বুঝতেই পারছেন যে কুমড়োর গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোডের উপর নির্ভর করছে যে এটি ডায়াবেটিস রোগীদের খাওয়া উচিত কিনা। বিশেষজ্ঞদের মতে গ্লাইসেমিক ইন্ডেক্স খাবারের মোট পরিমাণ বোঝা যায় না, তাই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কোন খাবার কতটা উপযোগী তা বুঝতে গ্লাইসেমিক লোড ব্যবহার করা হয়। কুমড়োর গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 75, তুলনামূলকভাবে অনেক গুণ বেশি। কিন্তু যদি কুমড়োর গ্লাইসেমিক লোড বিবেচনা করা হয় তাহলে এটি হচ্ছে মাত্র 3, অর্থাৎ ডায়াবেটিস রোগীরা নির্দ্বিধায় কুমড়ো খেতে পারেন, কিন্তু সীমিত পরিমাণে। কুমড়ো খেলে হিতে বিপরীত হতে পারে অনেক ক্ষেত্রে। সেই ক্ষেত্রে হঠাৎ করেই বেড়ে যেতে পারে রক্তে শর্করার মাত্রা। তাই কুমড়োকে ডায়েটে তো রাখবেন, কিন্তু সেক্ষেত্রে অল্প পরিমাণে রাখবেন। মিষ্টি কুমড়ায় রয়েছে অনেকগুলি পুষ্টি উপাদান। তার মধ্যে রয়েছে স্যাপোনিন নামক রাসায়নিক উপাদান। দেহের হরমোনের বিভিন্ন কার্যাবলী নিয়ন্ত্রণ করে স্যাপোনিন। এতে রয়েছে শর্করা, প্রোটিন ও ভিটামিন এ। মিষ্টি কুমড়ার বীজে রয়েছে শতকরা 30% অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এটি দেহের জন্য খুবই প্রয়োজনীয়। বীজে আরও রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, আয়রন, কপার, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ও প্রোটিন। তাই মিষ্টি কুমড়ার বীজও স্বাস্থ্যের জন্য কিন্তু সুফল বয়ে নিয়ে আসে। বিশেষজ্ঞদের মতে মিষ্টি কুমড়ো কিন্তু ডায়াবেটিস প্রতিরোধের জন্য দারুণ কাজ করে। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই হচ্ছে রক্তে শর্করার মাত্রা পরিমাপের স্কেল। এর মাধ্যমেও কোনো খাবার রক্তে শর্করার মাত্রা কতটা বাড়ায় তা জানা যায়। এই স্কেল অনুসারে মিষ্টি কুমড়োর উচ্চ জিআই 75 এবং নিম্ন জিআই হচ্ছে 3। এই উচ্চ জিআইয়ের জন্যই অনেকে মিষ্টি কুমড়ো ডায়াবেটিসে খেতে চান না, কিন্তু তা ভুল ধারণা। নিম্ন জিআইয়ের কারণে এটি ডায়াবেটিস প্রতিরোধের জন্য বেশ উপকারী। কিন্তু কী পরিমাণ খেতে হবে সেটি অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে এবং সেই সাথে বুঝে খেতে হবে। খুব বেশি মাত্রায় নয়। ডায়াবেটিক রোগীরা দিনে সর্বোচ্চ 90 গ্রাম মিষ্টি কুমড়ো খেতে পারবেন, এর বেশি কিন্তু কখনোই নয়।
অনেক গবেষণায় দেখা গেছে যে কুমড়োর দুটি যৌগ রয়েছে, যার একটি হচ্ছে ট্রিগোনেলিন এবং অন্যটি হচ্ছে নিকোটিনিক অ্যাসিড। আর এই দুটি ডায়াবেটিসের প্রভাব হ্রাস করতে পারে। শুধু এটিই নয়, প্রচুর গবেষণা হয়েছে যা কুমড়ো ডায়াবেটিস উপকারী বলে জানা যায়। এর বীজও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং পুষ্টিকর। সাধারণভাবে স্নায়ু, দৃষ্টি ও ত্বকজনিত রোগের ক্ষেত্রে এটি উপকারী। শুধু তাই নয়, হৃদরোগ প্রতিরোধেও এর ভূমিকা গুরুত্বপূর্ণ। সবজি বা বীজ যেভাবেই খাওয়া হোক, মিষ্টি কুমড়ো খুবই পুষ্টিকর। বিশেষ করে ডায়াবেটিস প্রতিরোধেও এটি ভূমিকা রাখে। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে উপকারী নতুন নতুন তথ্য নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন, যাতে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।